আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। باسمك المجيد السماء سامت باسمك الأسماء. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক উপভোগ করছেন আমাদের ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় আছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখছেন নিশ্চয়ই জানেন আমরা এখন ফাইনাল রাউন্ডে আছি, চূড়ান্ত পর্যায়ে আছি। সর্বশেষ 4 জন প্রতিযোগী বন্ধু তারা গোল্ডেন চেয়ারে বসে এই ফাইনাল রাউন্ডে জ্ঞানের পরীক্ষা দিচ্ছেন। আমরা তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ জ্ঞান আহরণ করছি, তারা আলোর দ্যুতি ছড়াচ্ছেন। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে গোল্ডেন চেয়ারে আমি যাকে আমন্ত্রণ জানাবো তিনি হচ্ছেন রংপুরের বন্ধু আবু তহা মোহাম্মদ আদনান। আসছেন আবু তহা মোহাম্মদ আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদনান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, গোটা দেশ আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। আজকে চূড়ান্ত পর্যায়ে সেরা 4-এর যে জ্ঞানের লড়াই চলছে সেখানে আপনি অবতীর্ণ। আমরা আপনার জন্য দোয়া করি আজকের পর্বটি যেন আপনার জন্য ভালো হয়। আলহামদুলিল্লাহ, বসুন। বারাকাল্লাহ। রব্বি জিদনি ইলমা। জি আদনান ভাই, কেমন লাগছে আপনার আজকে? আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি আমার মতো অজ্ঞ একজন মানুষকে আজকে সেরা 4-এর মধ্যে আসার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদ। আমরা জানি যে আজকের পর্ব যখন শুরু হয়েছে তখন আপনার মা, আপনার স্বজন যারা আছেন সবাই আল্লাহর কাছে দোয়া করছেন, পাশাপাশি আপনার স্ত্রীর কথা বলেছেন, তিনিও আপনার জন্য দোয়া করছেন, আর সবার দোয়া আপনার সাথেই রয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা আছেন আমরা আগে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে ইন্টেলিজেন্স প্যানেলে আমরা 3 জন আলোকিত জ্ঞানী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি। তারা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী বন্ধু শাহাদাত হোসাইন খান ফয়সাল। আমরা আরও যাকে পেয়েছি আলোকিত জ্ঞানী মকবুল আহমদ, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন রাজশাহীর বন্ধু আলোকিত জ্ঞানী রাকিবুল হাসান। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে বিশেষজ্ঞ প্যানেলে 4 জন সম্মানিত অতিথিদেরকে আমরা পেয়েছি যারা আলহামদুলিল্লাহ জ্ঞান নিয়ে কাজ করছেন, দিন নিয়ে কাজ করছেন এবং ইলমে দিনকে ভালোবেসে তারা এখানে ছুটে এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং জামিয়া মাদানিয়া বাড়িধারার সম্মানিত মুহাদ্দিস মোহতারাম মাওলানা মুফতি মাসুদ আহমদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, মাইক্রোফাইবার গ্রুপের সম্মানিত ফিন্যান্স ডাইরেক্টর জনাব ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস ঢাকার সম্মানিত পরিচালক জনাব শায়েখ মোহাম্মদ শহীদুল্লাহ খান আল মাদানী। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,
শিক্ষাবিদ, তরুণ আলেমে দ্বীন, গবেষক মোহতারাম মাওলানা আব্দুর রাকিব। আপনাদের চারজনকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক মুবারকবাদ। জাযাকুমুল্লাহ। আদনান ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। এখানে কোনো লাইফলাইন আপনার জন্য থাকবে না। চিন্তা করার জন্য সর্বোচ্চ 45 সেকেন্ড আপনি সময় পাবেন। দ্বিতীয় ধাপে 4টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় পাবেন। 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে। 50-50 চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা। যদি লাইফলাইনের সহযোগিতা নিয়ে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলে 7-এর জায়গায় 5 নম্বর পাবেন। তৃতীয় ধাপে আমি আপনাকে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আর 2টো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হবে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের সহযোগিতা নিয়ে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আগের মতোই সেই সুযোগও রয়েছে, যদি সবগুলো প্রশ্নের উত্তর লাইফলাইন ছাড়া দিতে পারেন তাহলে 100 নম্বর পাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আদনান ভাই যেন ভালো করতে পারেন, আমিন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর যেন আমাদের আদনান ভাই দিতে পারেন, আমিন। ইনশাআল্লাহ তাআলা। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। সর্বপ্রথম কে কোরআনকে মুসহাফ নামে নামকরণ করেন? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ আবু বকর রাদিয়াল্লাহু আন, গ ওমর রাদিয়াল্লাহু আন, ঘ ওসমান রাদিয়াল্লাহু আন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি খ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ আবু বকর রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মুসহাফ এই নামে নামকরণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোঁকায় পড়ে যায়? ক সন্তান ও নিশ্চিন্ত জীবন, খ মেধা ও সৎবন্ধু, গ সুস্থতা ও অবসর, ঘ অর্থ ও সম্মান। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি গ সুস্থতা ও অবসর। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ সুস্থতা ও অবসর। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। নিয়ামাতানি মাগবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। জি, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। কবি আল মাহমুদের আসল নাম কি? ক মীর আব্দুস শাকুর, খ আব্দুল্লাহ আল মাহমুদ, গ কাজী আব্দুল আলিম, ঘ জাইনুল আবিদিন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। জি, ক লক করে দিব। লক করে দেওয়া হোক ক। আপনি যে কতে লক করে দিতে বললেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো শুনেছেন? না, প্রশ্নটা আমার
জানা ছিল না, আমি অনুমানের উপরেই লক করেছি। তাই আমি ভাবছি, আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, মীর আব্দুল শাকুর তার আসল নাম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম অত্যন্ত চমৎকারভাবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য উপহার আছে 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোন মহিলা সাহাবীকে খতিবাতুন নিসা বা নারীদের খতিব বলা হয়? ক আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা আছে। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক। আমরা তাকে দুটা ক্লু দিয়ে সহযোগিতা করতে পারি। এক নম্বর হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার যততম খলিফা ছিলেন, অপশনগুলোর সিরিয়ালে তততম খেয়াল করা যেতে পারে। আর এই মহিলা সাহাবীর পিতার নামের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামের মিল রয়েছে। জি, উত্তর নিচ্ছি গ। লক করে দেওয়া হোক গ আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। জাযাকুমুল্লাহু খাইর। মাশাআল্লাহ, চমৎকার। আমরা দোয়া করি এইভাবে যেন আপনি এগিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চূড়ান্ত লড়াই চলছে জ্ঞানের। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিযোগিতা বলছি, খুব কষ্ট করে এ পর্যন্ত আপনি এসছেন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে হয় যে যদি 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা অথবা ৭৫,০০০ টাকা আল্লাহ তাআলা আপনাকে দেন এই আয়োজনের মাধ্যমে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, আসলে আমার মনে হয় প্রত্যেক প্রতিযোগীর একটা প্ল্যান আছে এই হ্যাঁ, ব্যাপারে। জি, আর সকলেই চায় প্রথম হতে। তো অবভিয়াসলি যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে থাকতে পারি, উমরা করা তো একটা স্বপ্নের ব্যাপার। প্রত্যেকটা মুসলিমের কাছেই আল্লাহর ঘর জিয়ারত করা একটা স্বপ্নের মতো। জি, তো এটা একটা আমাদের মনের বাসনা, আল্লাহর ঘর দেখতে চাই। অবশ্যই। দ্বিতীয়ত আমার কিছু ঋণ আছে, আচ্ছা আচ্ছা, আমি এটা শোধ করতে চাই। আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর বাকি আমার আত্মীয় স্বজন বা প্রিয়জনদেরকে কিছু উপহার দিব ইনশাআল্লাহ। বাকি যেটা থাকবে হয়তো সেটা পুরোটাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আল্লাহ তাআলা সেইভাবেই যেন আপনার যে প্ল্যান, সেই প্ল্যান মাফিক যেন আপনি কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন। আমিন। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট আয়োজন ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। সিরিয়ার চলমান যুদ্ধ শুরু হয়েছে কত সালে? ক 2008, খ 2009, গ 2010, ঘ 2011। জি, আমি উত্তর নিচ্ছি ঘ। ঘ 2011 সালে। ঘ ঘ। লক করে দেওয়া হোক ঘ 2011 সালে। আপনি বলছেন যে সিরিয়ার চলমান যুদ্ধ শুরু হয়েছে 2011-তে। যতটুকু পড়েছিলাম মনে পড়ছে আরব বসন্ত 2011 থেকে শুরু হয়েছে। টিউনিশিয়া শুরু হয় এবং সিরিয়াতে এর হাওয়া লাগে 15ই মার্চ 2011। গৃহযুদ্ধ শুরু হয়। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে 4 জন সম্মানিত অতিথি আছেন। তো এই আয়োজনটিকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমেই আসব জনাব আব্দুর রাকিব, আপনার কাছে। এই অনুষ্ঠানে এসে নিজে খুব আক্রান্ত হয়ে আছে। এখন আমার মনটা খুবই ভরে গেছে এখানে। আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করার ব্যবস্থা করে দিক এবং সমস্ত শিল্পপতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত কোরআনের খিদমতের জন্য, কোরআনকে পড়া, কোরআনকে শোনার অনেক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ওয়াইড আছে, কিন্তু কোরআনকে বুঝার জন্য বাঙালি ভাষাভাষীদের জন্য আমি এই অনুষ্ঠানের বিকল্প আর কিছুই দেখতেছি না। ধন্যবাদ জানাই পরিচালককে, অর্গানাইজারকে এবং যারা এটার পিছনে ফান্ড দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কল্যাণ দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যেহেতু স্পন্সরের কথা বলেছেন, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পন্সরকারী প্রতিষ্ঠানের অন্যতম আরেকটি প্রতিষ্ঠান মাইক্রোফাইবার গ্রুপের ফিনান্স ডাইরেক্টর জনাব ডক্টর কামরুজ্জামান। আমরা আগেই বলেছি যে আমরা শুধু ব্যবসার জন্য যে ব্যবসা করি তা নয়, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষিতেই আমরা এই ধরনের অনুষ্ঠান, এছাড়া অন্যান্য আরও কিছু গঠনমূলক অনুষ্ঠানে আমরা অবদান রাখতে চেষ্টা করি। সত্যি এই অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান ইতিমধ্যে হয়েছে। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে যাতে এটা সারা বছরব্যাপী হয়, তাহলে হবে কি এটার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হবে, নতুন নতুন আলোকিত জ্ঞানী তৈরি হবে। আগামীতে আপনারা যারা এই বিষয়টি চিন্তা ভাবনা করবেন, আমাদের মাইক্রোফাইবার গ্রুপ আপনাদের সাথে থাকবে। নতুন নতুন আলোকিত জ্ঞানী তৈরি হয়ে আমাদের এই দেশ গঠনে তারা একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন মুফতি মাসুদ আহমদ। আমি একটু আপনার কথা শুনতে চাই। ধন্যবাদ জানাই প্রতিযোগী আদনানকে। রংপুরকে এদেশের মানুষ অবহেলিত এলাকা বলে, মঙ্গা এলাকা বলে, আর সেখান থেকেই সে উঠে এসে গোল্ডেন চেয়ার দখল করে নিয়েছে। এজন্য সে আসলেই পরিশ্রম করেছে এবং সে কোনো মাদ্রাসায় লেখাপড়া না করে সে কোরআন এবং হাদিসের ইসলামী জ্ঞানের বিষয়গুলি এমনভাবে তটস্থ করেছে, মাশাআল্লাহ। আল্লাহ তার মাধ্যমে দেশ এবং জাতির খিদমতে যেন নিয়োজিত করে। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী। আপনার কাছে আসছি। এটি শুধু একটি প্রতিযোগিতা মনে করি না আমি, বরং এটা মনে করি আমাদের দেশকে আরও সুন্দর করার একটি বড় ধরনের কর্মসূচি। আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যে সমস্ত প্রতিষ্ঠান এই প্রোগ্রামটাকে সফল করার জন্য অর্থ দিয়ে বা বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন,
তাদেরও এই সুন্দর উদ্যোগকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর এই প্রোগ্রামটাকে যেন আমরা আরও, যেটা একটু আগেই ডক্টর কামরুজ্জামান সাহেব বলেছেন, শুধু যেন আমরা রমাদান মাসে সীমাবদ্ধ নয়, আমরা এটাকে আরও ব্যাপক করার চেষ্টা করব, যাতে আমাদের নতুন প্রজন্ম এভাবেই তারা আলোকিত জ্ঞানী হতে পারে। আর মানুষ যদি আলোকিত জ্ঞানী হতে পারে, তাহলে দেশ আলোকিত হতে বাকি থাকবে না, অটোমেটিকভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই মূলত ইসলামের দীক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের নীতি এটাই, জি, যে ব্যক্তিকে যখন আদর্শবান করতে পারবো, সমাজ আদর্শ হয়ে যাবে, দেশ আদর্শ হয়ে যাবে। তাই আমরা সেই সুন্দর একটি বলা যায় ভবিষ্যৎ আশা করছি এই প্রোগ্রাম থেকে। এই প্রোগ্রাম যেন আরো সুন্দর হয়, আমিন, আরো দীর্ঘমেয়াদী হয় এবং আরো ব্যাপক পরিসরে হয়, সেটাই আমরা কামনা করছি। সেই সাথে আমি দোয়াও করছি, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন, আল্লাহ, সকলকে আরো বেশি বেশি উদ্যোগ গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। আমিন। অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আলহামদুলিল্লাহ, শায়েখদের দোয়া আমরা নিলাম, সবাই আপনার জন্য দোয়া করছেন। আমরা পরের প্রশ্নে যাব, তার আগে আমরা একটি অডিও শুনব। আলহামদুলিল্লাহ, অসাধারণ তিলাওয়াত শুনলাম। এবার প্রশ্নে যাব। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা যার তিলাওয়াত শুনেছি তিনি কে? ক, শায়েখ মাহির আল মুআইকিল। খ, ডক্টর সাউদ আশ-শুরাইন। গ, শেখ মিশারি রশিদ আল আফাসি। ঘ, শেখ মনসুর আস-সালিমি। আলহামদুলিল্লাহ, আমি তুলেছি ক, শেখ মাহির আল মুআইকিল। লক করে দেব। লক করে দেওয়া হোক ক, শেখ মাহির আল মুআইকিলি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। জি, শেখ মাহির আল মুআইকিলি। সুবহানাল্লাহ। ফজরের সালাত, এশার সালাত, মাগরিবের সালাত যখন কাবা চত্বরে পড়া হয়, তিনি যদি ইমামতি করেন, মনে হয় যেন আকাশ থেকে নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করেন। এখানে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কতদিন ছিলেন? ক, 3 মাস। খ, 5 মাস। গ, 7 মাস। ঘ, 10 মাস। ফিফটি চান্স আছে। 50-50 চান্স দেওয়া হোক। আমাদের সামনে দুটো অপশন আছে, গ এবং ঘ। 7 মাস, 10 মাস। আল্লাহ ভরসা উচ্চ নিচ্ছি গ, 7 মাস। লক করে দেব। ঠিক তো? জি। লক করে দেওয়া হোক গ, 7 মাস। আলহামদুলিল্লাহ, এর আগের 6টি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন সঠিকভাবে, কোনো ভুল হয়নি। 7ম প্রশ্নের উত্তরে আপনি যেটি বলেছেন গ, 7 মাস, আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই সাথে আমাদের দ্বিতীয় ধাপ আমরা সমাপ্ত করলাম এবং এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিক। তৃতীয় ধাপ মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি ধাপ এখন আপনার সামনে আছে। যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আপনার জন্য অষ্টম প্রশ্ন। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ কত বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারান? ক 14 বছর, খ 20 বছর, গ 26 বছর, ঘ 35 বছর। বিশেষজ্ঞ প্যানেল সফল আছে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। সংস্কৃত ভাই আবু আদনান উনি বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা চেয়েছেন। এই বিষয়ে বলতে চাই, এখানে যে 4টি বছরের কথা বলা হয়েছে, আপনাকে একটু সহযোগিতার জন্যে, একটু হিন্টস দেওয়ার জন্য যেটা বলা যেতে পারে যে আমাদের দেশে প্রচলিত যেই আইন আছে সেটা বিয়ের ক্ষেত্রে, ছেলেদের বিয়ের ক্ষেত্রে প্রচলিত যে আইন বা যে বছর, যেই বছরে ছেলেরা বিয়ে করতে পারে, সেই বছর থেকে যদি আপনি একটি বছর মাইনাস করে দেন তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। জি, আমি বেছে নিচ্ছি খ 20 বছর। 20 বছর। জি। লক করে দেওয়া হোক খ 20 বছর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কাসীরান। আপনি কি জানেন যে গত পর্বে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে আপনি যখন গোল্ডেন চেয়ারে বসে আপনি বিয়ের কথা বলছিলেন এবং বেশ কিছু হাদিস শুনিয়েছিলেন, অসংখ্য যুবক তো আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে উৎসাহিত বিয়ের ব্যাপারে উৎসাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমাদের সামনে পিছনে যে ভাইরা আছেন তারাও আলহামদুলিল্লাহ উৎসাহিত। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য নবম প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি কাজকে ধ্বংসাত্মক কাজ বলে আখ্যায়িত করেছেন সেগুলোর মধ্যে দ্বিতীয় কোনটি? ক জাদু, খ অন্যায়ভাবে মানুষ হত্যা করা, গ সুদ খাওয়া, ঘ ইয়াতীমের মাল অন্যায়ভাবে খাওয়া। আপনি চাইলে পরিবর্তিত প্রশ্নও নিতে পারেন, আর যদি আপনার হাদিসটি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সেইভাবে এগোতে পারেন। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছি। আচ্ছা, পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। তার আগে আমি বলে দিচ্ছি, আমরা যে প্রশ্নটি এড়িয়ে গিয়েছি তার উত্তর হবে ক জাদু। কোন নবী নিজেকে প্রথম মুমিন বলে উল্লেখ করেছেন কোরআনে বর্ণিত হয়েছে? ক আদম আলাইহিস সালাম, খ নূহ আলাইহিস সালাম, গ ইব্রাহিম আলাইহিস সালাম, ঘ মূসা আলাইহিস সালাম। আল্লাহ ভরসা, বলছি খ নূহ আলাইহিস সালাম। খ নূহ আলাইহিস সালাম। লক করে দেব। কনফিউশন আছে, তবে চুজ করতেই হবে, আমার লাইফলাইন নাই। জি, লক করে দেওয়া হোক খ নূহ আলাইহিস সালাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ঘ মূসা আলাইহিস সালাম। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, সর্বাবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা। অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের জমজমাট আয়োজন ফার্মফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস।
সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই 7 রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে: কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আপনার জন্য এবারের প্রশ্ন: নিচের কোন গুণবাচক নামটি কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি? ক রউফ, খ রহিম, গ বশির, ঘ হাশির। আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি ঘ, ঘ হাশির। আদনান ভাই, আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আমি কি লক করে দেব? কনফিউশন আছে, বাট ঠিক আছে, লক করে দিন ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক ঘ হাশির। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটি বিষয় লক্ষ্য করেছি আদনান ভাই, সেটি হচ্ছে যে যখনই আপনি সময় পেয়েছেন আপনি বিড়বিড় করে দোয়া পড়ছেন। আসলে এটা লুকানোর কিছুই নেই। আসলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ। আমি প্রতিটা প্রশ্নেই আল্লাহর সহযোগিতা চাচ্ছি যে আমি যেন সঠিকটা দিতে পারি উত্তর। কারণ একজন মানুষের পক্ষে সব জ্ঞান রাখা সম্ভব না, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। জি, আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন: বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি? ক মিনিস্ট্রি অব রিলিজিয়ান্স, খ মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স, গ মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডাউমেন্ট, ঘ মিনিস্ট্রি অব অল রিলিজিয়ান। খ। খ লক করে দেব? জি। ফ্রিজ করে দিলাম। লক করে দেওয়া হোক খ মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আদনান ভাই, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্নটি আমার সামনে আছে আদনান ভাই। আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, 3 বার এই গোল্ডেন চেয়ারে বসেছেন। জি, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি এই প্রশ্নের উত্তরটি যেন আপনি দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। শেষ প্রশ্ন আপনার জন্য। জি। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন: আল্লাহ অবশ্যই শুনেছেন সে নারীর কথা যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করছে। এই আয়াতে বর্ণিত নারী ও স্বামী কে কে? ক জাইনাব রাদিয়াল্লাহু আনহা ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, খ
উম্মে রুম্মান রাদিয়াল্লাহু আনহা ও আবু বকর রাদিয়াল্লাহু আন। ঘ রামলা রাদিয়াল্লাহু আনহা ও ওসমান রাদিয়াল্লাহু আন। ঘ খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আউস ইবনু সাবিত রাদিয়াল্লাহু আন। অ্যারাবিক টেক্সটটা একটু শুনতে পারি? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما জাযাকাল্লাহ। بارك الله। সূরা মুজাদালা। জি জি, আলহামদুলিল্লাহ। উত্তর দিচ্ছি আমি ঘ খাওলা রাদিয়াল্লাহু আনহা, আউস ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। দেখা যাক কি হয়। লক করে দেয়া হোক ঘ খাওলা রাদিয়াল্লাহু আনহা, আউস ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু। সর্বশেষ প্রশ্ন করেছিলাম, সর্বশেষ উত্তর আপনি দিয়েছেন। সকল দর্শক তাকিয়ে আছে আমাদের দিকে, আল্লাহর কাছে দোয়া করছেন। আমি এখন যেই ঘোষণাটি দিতে চাচ্ছি, আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার করেছেন ভাই আমার। আলহামদুলিল্লাহ, আজকের পর্বে 12টি প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি। আলহামদুলিল্লাহ। এবং এই পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে 7 রিং সিমেন্টের সৌজন্যে। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আপনি কত নম্বর পেয়েছেন সাকুল্যে আজকে বলবো না, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আমরা সবাই জানবো। ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অসাধারণ ছিল আজকের পর্বটি। আমরা দেখলাম আমাদের একজন ভাই চমৎকারভাবে বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। বাকি আছে আরও একজন প্রতিযোগী বন্ধু, তারপরেই আমরা চূড়ান্ত ফলাফল জানতে পারব। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করুন, আমিন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রিয় দর্শক। শেষ করার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। ইসলামের ভিত্তি কয়টি? উত্তর যদি আপনার জানা থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো, স্পেস দিয়ে আপনি আপনার নাম এবং ঠিকানা সহকারে সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, তার জন্য এবং সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার 7 রিং সিমেন্টের সৌজন্যে। আমাদের গতকালকের বিজয়ী খুলনার বন্ধু মুহাম্মদ এরফান হোসেন। মোবাইল 017151565। অভিনন্দন আপনাকে। গত পর্বের সর্বোচ্চ SMS দাতা বিজয়ী আব্দুল কাদের, ঢাকা। মোবাইল 019117211। অভিনন্দন আপনাকে। আলহামদুলিল্লাহ, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরেই আপনারা ইফতার করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে দোয়া করি, পুরো মাসের এই রমজানে আমরা যতগুলো ইবাদত এবং বন্দেগী করেছি আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, আমিন। এই প্রত্যাশায় বিদায় নিব প্রিয় দর্শক। তার আগে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা সময় দিয়েছেন, আমাদের সাথে সময় কাটিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আজ এ পর্যন্ত, কাল ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হব আমি, হব আলোকিত জ্ঞানী।